সম্মানিত হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যেই পেশায় নিয়োজিত থাকে তার সেই পেশার মধ্যে যখন বরকত হওয়ার সময় আসবে, কোনো অফার আসবে, সে সেই অফারটা পাওয়ার জন্য পাগল পারা থাকে, প্রস্তুত থাকে। যেমন গভর্নমেন্ট চাকরিজীবীদেরকে যদি অফার করা হয় যে আপনার চাকরির শুরু থেকে 30 বছর পর্যন্ত যদি আপনি চাকরি করতে থাকেন এবং চাকরির মেয়াদ পূর্ণ করেন, আপনি রিটায়ারের সময় আপনি 70 লাখ টাকা পাবেন, 1 কোটি টাকা পাবেন। এই সময়টা যত ঘনিয়ে আসে, যত কাছাকাছি হয়ে আসে, সে তত বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আপনি দয়া করে ওই সময় পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দিন, যেন আমি সেই অফারটা পেতে পারি। কি বলেন, ঠিক না? কোনো ব্যবসায়ী ভাইকে যদি কোনো কোম্পানি কোনো অফার করে যে আপনি যদি পুরো 1 বছরের মধ্যে এই পরিমাণ সেল করতে পারেন, কোম্পানি আপনাকে এত টাকা পুরস্কার দেবে, এত % টাকা গিফট দেবে, তাহলে ব্যবসায়ী ভাই সর্বোচ্চ চেষ্টা করে যেন সে নির্দিষ্ট পরিমাণ সেল করতে পারে এবং পুরস্কারটা পেতে পারে। ইমানদার মুসলমান বান্দাগণ যারা আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য একটি অফারের মাস আছে, যে অফার সাধারণ কোনো অফার নয়, অনেক মূল্যবান অফার। কিন্তু এটাকে আমরা দুনিয়ার অফারগুলোর মতো এত গুরুত্ব দিতে পারি না, এটার গুরুত্ব আমাদের কাছে খুবই কম। আমাদের দুনিয়ার অফারগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব কেন দিই? দুনিয়াকেই আমরা প্রকৃত জীবন মনে করি, এই জীবনটাকেই সফলতার জীবন মনে করি, এই জীবনের সব কিছুকেই জীবনের মূল বানিয়ে ফেলেছি। কিন্তু একজন ইমানদার, একজন মুসলমানের অবস্থা সেটা হওয়া উচিত না। তার প্রতিটি মুহূর্তে ফিকির থাকবে চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবন, পরকালের জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি কীভাবে তার অর্জন হবে, কীভাবে সে সেখানে সুখী হবে, কীভাবে সে সেখানে মালিকের দয়ায় জান্নাতের মালিক হবে। এটাই হচ্ছে তার জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত। কে বলেন, ঠিক না? যদি এটাই হয়ে থাকে তাহলে ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অফার দিচ্ছেন বছরে 1টি মাস, কেমন অফার? আপনি চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা ফীহি ফরীযাতান কানা কামান আদ্দা 70 ফরীযাতান ফীমা সিওয়া। কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে সে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা ফরজ আদায়ের সাথে সাথে 70টা ফরজ আদায়ের সওয়াব। এখন এই অফারটা একজন ইমানদারের কাছে কত গুরুত্বপূর্ণ হওয়া উচিত? দুনিয়ার বুকে কোনো কর্মচারীকে যদি তার মালিক বলে যে তুমি যদি আজকের দিনে এই কাজটা করো, তোমাকে 1 টাকার জায়গায় 70 টাকা দেওয়া হবে, এই কর্মচারীর কাছে যেই পরিমাণ মালিকের এই কথাটার গুরুত্ব থাকবে, এই কথাটা পেয়ে সে যত খুশি হবে, একজন ইমানদার আখিরাতের এই অফারের কারণে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে।
70টা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব পাবে, ইমানদার ওই কর্মচারীর চাইতে শত শত গুণ বেশি এটাকে মূল্যবান মনে করা উচিত ছিল এবং মনে করা উচিত, এবং এটা সত্যই। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরীদাতান ফীমা সাওয়া। আর কত বড় অফার! কেউ যদি একটি নফল আদায় করে সে একটি ফরজের সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ শরীয়তের ফরজ এবং নফলের পার্থক্য মানদণ্ড কিভাবে নির্ণয় করা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কেউ জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত ৬০-৭০ বছরের জিন্দেগিতে হাজার হাজার নফল আদায় করতে থাকে, হাজার হাজার নফল নামাজ পড়তে থাকে, হাজার হাজার নফল রোজা রাখতে থাকে, তার এই হাজার হাজার নফল নামাজ, নফল রোজা একটা ফরজ নামাজের সমতুল্য হবে না, একটা ফরজ রোজার সমতুল্য হবে না। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলতেছেন যে একটি মাস তোমরা যদি একটি নফল আদায় করো, সেই নফলটা ফরজের সমতুল্য পরিমাণ সওয়াব পাবা। সুবহানাল্লাহ। তাহলে এটা ইমানদারদের জন্য কত বড় অফার! আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে অফার করতেছেন যে দেখো, 11টি মাস তোমরা খেয়েছ, 11টি মাস তোমরা এক তরিকায় চলেছ, এক পদ্ধতিতে চলেছ, তোমাদের প্রতি কোনো বিধিবিধান ছিল না খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, স্ত্রী সহবাসের ক্ষেত্রে, কিন্তু একটি মাস তোমাদের কাছে বিধান আসছে। একটি মাসের বিধান, তোমরা সবের সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, গরুবে শামস পর্যন্ত তোমরা খাওয়া থেকে বিরত থাকবে, পান করা থেকে বিরত থাকবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। নিয়তের সাথে, রোজার নিয়তে এই তিনটা জিনিস, রোজার নিয়তে তিনটা জিনিস থেকে বিরত থাকবে। 1 নম্বর খাওয়া থেকে বিরত থাকা, 2 নম্বর পান করা থেকে বিরত থাকা, 3 নম্বর স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। নিয়তের সাথে এই তিনটা জিনিস থেকে বিরত থাকবে। কখন থেকে কখন পর্যন্ত বলেন? সবের সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সবের সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই নির্দিষ্ট পরিমাণ সময়, যদি নির্দিষ্ট পরিমাণ সময় আল্লাহ তাআলা তোমাদেরকে ভিন্ন বিধান দিচ্ছেন। সেই বিধানটা হচ্ছে রোজার বিধান, না খাওয়ার বিধান। এই একটি মাসের এই কষ্ট, এই অফার যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কী পরিমাণ বরকত দান করবেন এবং আল্লাহ তাআলা তার উপর কী পরিমাণ রাজি হবেন, খুশি হবেন। আমাদের বড় সমস্যা দেখেন, কিছু কিছু মানুষ আছে যা আজান দেওয়ার পরেও একটু একটু খায়, কিন্তু রোজার সময়টা সবেহ সাদিক থেকে গরুবে শামস পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এখন আজানের পরেও যদি কেউ খেতে থাকে, তাহলে সবেহ সাদিক থেকে তার পান করা বিরত হলো না, তার খাওয়া থেকে বিরত থাকা হলো না। তার মানে এই লোকটার রোজা হবে না। আজানের পরেও যদি কেউ খেতে থাকে, বলে যে এখন অন্ধকার আছে, তাহলে এই কথা বললে সে এবং খাবে, এটা কিন্তু তার রোজা হবে না, কারণ বিধান তো সবে সাদিক থেকে তাকে বিরত থাকতে হবে। আবার যখন সূর্য অস্ত যাবে, ইফতারের সময় হবে, তখন আবার বিলম্ব করা যাবে না, তখন সাথে সাথে ইফতার করে নিতে হবে। আমরা অনেকে আছি যে না, এখন মনে হয় যেন সময় হয় না, আরও 2-1 মিনিট যাক। এটাও ঠিক না, সময় হয়ে গিয়েছে, সাথে সাথে ইফতার করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এই যে নিয়তের সাথে এই তিনটা জিনিস থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে রোজা। আর এই রোজা সকলের জন্য নয়, এই রোজা
যে মানুষটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে তার জন্য 1 নম্বর সে মুমিন হতে হবে। 1 নম্বর সে মুমিন হতে হবে। তার মানে কোনো কাফের মুশরিক ইহুদি বেদিনের উপর রোজা কিনা ফরজ না। রোজা মানে একটি মহামূল্যবান ইবাদত, এবং রমজানের যে মূল্যবান অফার, এটা কোনো কাফের মুশরিক বেদিনের জন্য আল্লাহ তাআলা দেয় নাই। রোজার বিধান এটা আল্লাহ তাআলা কোনো বেদিনের জন্য দেয় নাই, এটা ওই অন্তরওয়ালা মানুষগুলোর জন্য দিয়েছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, যাদের দিলকে আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে আলোকিত করে রেখেছেন। এই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। 1 নম্বর যারা মুমিন। 2 নম্বর যারা বালেগ প্রাপ্তবয়স্ক। 3 নম্বর যারা সহিহ সুস্থ। 4 নম্বর যারা মুকিম মুসাফির নয়, নিজের এলাকায় অবস্থানরত। এই 4 গুণে গুণী যে ব্যক্তি, এদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে ওই সমস্ত মানুষ যারা ঈমান আনয়ন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রোজার বিধান লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের উপর রোজার বিধান লিখে দিয়েছেন, রোজার বিধান ফরজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এখানে যে ডাক দিলেন, কাদেরকে বলে ডাক দিলেন? ঈমানদারদের কথা বলে ডাক দিলেন। আচ্ছা, এখন বলেন, আমাদের সমাজে কিছু বেরোজগার আছে না? কিছু বেরোজগার থাকে না যারা রোজা রাখে না, যাদের রোজা না রাখার জন্য শরীয়তে গ্রহণযোগ্য কোনো ওজর নাই। সে অসুস্থ না, সে মুসাফিরও না, সে খুবই অক্ষম লোকও না, কিন্তু এরপরও দেখা যায় সে রোজা রাখে না। এখন কেন রোজা রাখে না? বুঝতে হবে তার ঈমানে সমস্যা আছে। তার ঈমানে কি আছে? সমস্যা আছে। কত মানুষ পাবেন আপনি, তার জিন্দেগি 40-50 বছর হয়ে গিয়েছে, এখন একটা রোজা রাখে নাই। তার জিন্দেগি শেষ হওয়ার পথে, কিন্তু এখনো রোজা রাখে না। কত যুবক আছে যারা দেখা যায় একজন আরেকজনের সাথে আলাপ করে যে এবার আমি এতটা রোজা রাখলাম। একজন বলে যে আমি 24টা রাখছি, আরেকজন বলে যে আমি 22টা রাখছি, আরেকজন বলে আমি 28টা রাখছি। ওই যে 2টা ভাঙছে, এটা খুব সুন্দর করে সে আড়াল করছে। 6টা ভাঙছে সে আড়াল করছে, 8টা ভাঙছে সে প্রকাশ করতেছে। মনে হয় যেন এটা তার জন্য কোনো বিষয় না। অথচ রোজার বিধান কি? পুরা মাসের মধ্যে 22 দিন, 24 দিন, 15-16 দিন এমন, না পুরো 30 দিন? বলেন, পুরো 30 দিন। এই যে নিয়তের সাথে আপনি রোজা রাখবেন, 3 জিনিস থেকে বিরত থাকবেন, এটা কি শুধু 10 দিন, 5 দিন, 15 দিন, 26-27 দিন 2-1টা ভাঙার সুযোগ থাকবে এমন না, পুরো 30 দিনে রাখতে হবে। মাস যদি 29 হয় 29 দিন, মাস যদি 30 হয় 30 দিন। তার আল্লাহ পাক যে রোজার বিধান ফরজ করেছেন সেটা পুরো 30 দিনে রাখতে হবে। 1টা-2টা ভাঙার কোনো সুযোগ আমার আপনার নাই, কোনো অবস্থান, কোনো গুঞ্জাইশ আল্লাহ তাআলা রাখেন নাই। পুরো মাসে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছেন সেভাবেই আমাদেরকে রোজা রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে অফারগুলো আমাদেরকে দিয়েছেন, সেই অফার আমাদের জন্য, সেই অফারগুলো আমাদের জন্য সহজ হবে। সেই অফারগুলো আমরা প্রত্যেকেই পেয়ে যাব। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আবার বলেন যে এই রোজা যে শুধু তোমাদের উপর ফরজ ছিল এমন নয়, এটা তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ ছিল। হ্যাঁ, রোজার ধরন কাইফিয়াতে ভিন্ন ছিল, তবে রোজা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সকলের উপরে কি ছিল? ফরজ ছিল। যাই হোক, এরপরে বলতেছেন যে আল্লাহ
যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ তাআলা মনে হয় যেন উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি রোজা রাখো তাহলে তোমাদেরকে তাকওয়ার মতো মহাদৌলত দেওয়া হবে, তোমাদেরকে আল্লাহ ভীতির মতো মহাদৌলত দেওয়া হবে, যে তাকওয়ার গুণে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবা, তোমার জীবনটা চূড়ান্ত সফল হবে, সে তাকওয়ার মহাদৌলত দেওয়া হবে, যে তাকওয়ার গুণে তুমি হারাম থেকে বাঁচতে পারবা, গুনাহ থেকে বাঁচতে পারবা, যে তাকওয়ার গুণে তোমার থেকে কোনো নেক ইবাদত ছুটবে না, কোনো নেক আমল ছুটবে না, আল্লাহর তাসবিহ তাহলিলাত ছুটবে না, আল্লাহর কোনো ইবাদত ছুটবে না, নামাজ ছুটবে না, রোজা ছুটবে না। হ্যাঁ, তোমার চোখের হেফাজত করা সম্ভব হবে, মুখের হেফাজত করা সম্ভব হবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা সম্ভব হবে, এমন তাকওয়ার গুণ আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এখন কতদিন রোজা আদায় করা? আইয়াম মাদুদাত, আল্লাহ পরবর্তী আয়াতে বলেন নির্দিষ্ট দিন। সেই নির্দিষ্ট দিন কতদিন? কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস। আইয়াম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদা, হ্যাঁ যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফার, অথবা মুসাফির হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে এই সময়ের পরিবর্তে ভিন্ন সময়ে তা পূরণ করে নিতে পারবে। ওয়ালাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, কেউ যদি অক্ষম হয়, এত দুর্বল জীর্ণ শীর্ণ হয়, তাহলে সে ফিদয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে খানা খাওয়াবে, ফিদিয়া দেবে। ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে সদিচ্ছায় নেক কাজ করে এটা তার জন্য কত না উত্তম। ফিদিয়া দেওয়া নেক কাজ, বিভিন্ন কাজা কাফারা দেওয়া, এগুলো সবই নেক কাজ। সদকা খায়রাত করা নেক কাজ, নামাজ পড়া নেক কাজ, রোজা রাখা নেক কাজ। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে ফিদিয়ার কথা এসেছে, খুবই অক্ষম, তার জন্য বিধান হচ্ছে সে ফিদিয়া দিবে। কিন্তু ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, হ্যাঁ তোমরা যদি পুরো মাসটা রোজাই রাখো, যে অবস্থায় থাকো তুমি যদি রোজা রাখো, তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক উত্তম হবে, অনেক উত্তম হবে, তোমাদের স্বাস্থ্যের জন্য উত্তম হবে, ঈমানের জন্য উত্তম হবে, আল্লাহ তাআলার কাছে তোমরা উত্তম হবা। এখন কেউ যদি রোজা না রাখে, এটা তার জন্য ক্ষতিকর হবে, এটা তার জন্য ক্ষতিকর হবে। অবাক হবেন, সায়েন্টিস্টরা এই রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন, এমনকি এতটুকু পর্যন্ত বলতেছেন যে কেউ যদি হঠাৎ একটি মাস রোজা রাখে, 11 মাস খেলেও একটি মাস রোজা রাখলো, এর দ্বারা সে লিভার ক্যান্সার সহ পেটের অনেক জটিল জটিল কঠিন রোগ ব্যাধি থেকে সে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আন তাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। এখন আমরা যারা রোজা রাখি না, প্রস্তুত থাকতে হবে, ক্যান্সারের জন্য প্রস্তুত থাকতে হবে, বড় জটিল কঠিন রোগের জন্য প্রস্তুত থাকতে হবে, কেননা আল্লাহ রোজার বিধান দিয়েছেন যেটা আমাদের জন্য উত্তম, কিন্তু আমরা রাখছি না। আপনি অসুস্থ সেটা ভিন্ন কথা, আপনি অক্ষম সেটা ভিন্ন কথা। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এই وعلى الذين يطيقونه فدية طعام مسكين, এই বিধানটা ইসলামের শুরু যুগে এমন ছিল, কেউ যদি চাইতো সে রোজা না রাখে ফিদিয়া দিবে, তার জন্য সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে আয়াত যখন ফামান কানা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন এই বিধান রহিত হয়ে গিয়েছে। যে ব্যক্তি রমজানের মতো মহিমান্বিত মাসটি পাবে, সে অবশ্যই রোজা রাখবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সুস্থ মুকিম মুমিন বান্দার জন্য ওই সুযোগটা আর নাই, যে সুযোগটা ইসলামের শুরু যুগে ছিল। সে চাইলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারত, কিন্তু না, এখন আর এই সুযোগটা তার জন্য নাই, এখন তাকে রোজাই রাখতে হবে। এই যে আল্লাহ তাআলার এই বিধানগুলো সূরা বাকারার 183, 84, 85 আয়াতের মধ্যে রোজার যে বিধানগুলো দিয়েছে,
কারা রোজা রাখতে হবে, যে সুন্দর বর্ণনা দিয়েছে রোজা রাখতে না পারলে কী কাজ করতে হবে, এগুলো আমরা আমাদের জন্য জানা এমনভাবে প্রয়োজন, ফরজ, যেমনভাবে রোজা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা এগুলো জানার কোনো ফিকিরও করি না, কারণ আমাদের আখিরাত নিয়ে কোনো ভাবনাই নাই। ইমানদারদেরকে আল্লাহ তাআলা এত বড় একটি অফার দিচ্ছেন, কিন্তু কোনো পরিবর্তনে নাই, কোনো গুরুত্ব নেই। রমজানের কোনো পূর্ব প্রস্তুতি আমাদের মাঝে নাই, অথচ দেখেন আমাদের হালত, রমজান আসছে, আমাদের ব্যস্ততা বেড়েই যাচ্ছে। অনেকেই আছে শুরুতে রোজা রাখে, আর শেষের দিকে ব্যবসায়িক ব্যস্ততা এত বেড়ে যায়, কাজকর্ম এত বেড়ে যায়, রিক্সাওয়ালা তার টাকা বেশি কামাইতে হবে, সে সারাদিন দৌড়তে থাকে আর রোজা ভাঙতে থাকে। সিনজিওয়ালার সিস্টেম একই, বিভিন্ন ব্যবসায়ের সিস্টেম একই, দিনমজুরদের সিস্টেম একই। কত মানুষ আছে যারা দেখা যায় এই শেষ সময়টা, এই রমজানটা বাড়তি ইনকামের জন্য পাগল হয়ে যায়, আর সেটার জন্য মহান হুকুম, রোজা যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা তার জন্য নাই। যাদের এই চরিত্র বুঝতে হবে তাদের ঈমানের সমস্যা আছে। আমাদের যাদের এই চরিত্র আছে, আপনি নিশ্চিত মনে রাখেন আল্লাহ তাআলা রোজার যে বিধান 30টা দিয়েছে, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মোকাম্মল করতে না পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঈমানে খতরা আছে, ঈমানের সমস্যা আছে, ঈমানের ত্রুটি আছে। কারণ একজন প্রকৃত মুমিন সে আল্লাহর এই বিধানকে এভাবে ড্যামকেয়ার মতো ফেলে দিতে পারে না। এই রমজানের রোজা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, তেমনি রাতের ইবাদত, তারাবিহ, কিয়ামের বিধান আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এখানে এই সিয়ামের যে অফার, যে বিধান, এটি আল্লাহ তাআলা রমজানে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কেননা আমি এই মাসে কোরআন নাযিল করেছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআনের সৌজন্যে রমাদান, কোরআনের সৌজন্যে রমাদান, রমাদানের সৌজন্যে কোরআন নয়, কোরআনের সৌজন্যে রমাদান। এখন আমাদের উচিত কি? রমাদানের চাইতে কোরআনের গুরুত্ব অনেক বেশি। আমাদের জন্য কোরআন মাজিদ পড়া, কোরআন মাজিদের বিধিবিধান মতো জিন্দেগি ধারণ করা, লালন করা, পালন করা, এটা আমাদের জন্য বেশি উচিত, এটা আমাদের জন্য দায়িত্ব। আমরা অনেকেই রোজা রাখি কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না। আচ্ছা, পড়তে পারি না তো দুর্ভাগ্যের কথা, বাবা মা শিখায় নাই বা আমাকে শিখতে দিয়েছে আমি শিখি নাই, নিজের কপাল নিজে খেলাম, অথবা বাবা মা আমার উপর জুলুম করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার যে এখন বুঝ আসলো, আমি যে কোরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত শেখার চেষ্টা করলাম না, একটু আল্লাহর কোরআন জানার জন্য, শেখার জন্য সময় দিলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আচ্ছা, শিখতে তো পারলাম না, পড়তে তো পারি না, কিন্তু পুরা মাহে রমজানে আমি আল্লাহ পাকের কোরআন মাজিদ শুনবো, নামাজের মাধ্যমে খতম তারাবি পড়বো, এই দায়িত্বটা পর্যন্ত আমাদের অনেকের নাই, এই দায়িত্ববোধ পর্যন্ত আমাদের অনেকের নাই, এই আগ্রহটা পর্যন্ত আমাদের অনেকের নাই। আমাদের শুরুতে দেখা যায় মুসল্লিদের জায়গা হয় না, কিন্তু 2 দিন, 10 দিন, 8 দিন যাওয়ার পরে দেখা যায় মসজিদ বিশাল অংশ খালি জায়গা পড়ে যায়। তাহলে 10 দিনের তারাবি আমাদের, 6 দিনের তারাবি আমাদের, 8-10 দিনই শেষ। শুরুতে অবস্থা, আবার শেষের দিকে দেখা যায় মার্কেটিং, ব্যবসা বাণিজ্য, এই কারণে মসজিদে আসার সুযোগ হয় না। রমাদান আমাদেরকে এই চরিত্র প্রকাশ করার জন্য এসেছে, আল্লাহ তাআলা অফারগুলো এই জন্য দিয়েছেন। আমরা যদি ইমানদার হয়ে থাকি তাহলে রমজানের পুরা রোজা, 30টা পুরা রোজা কিংবা 29টা পুরা রোজা আমাদেরকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। নিয়তের সাথে খানা থেকে, পিনা থেকে, সহবাস থেকে বিরত থাকতে হবে।
আর আল্লাহর কোরআনের ভালোবাসা নিয়ে তারাবির নামাজ আদায় করতে হবে, খতম তারাবি পড়তে হবে। অনেক মসজিদে দেখা যায় খতম তারাবি হয় না, সময় বেশি লাগে, এই সেই লাগে, কত কথা। সূরা তারাবি পড়ে, কিন্তু এর দ্বারা মানুষকে আল্লাহর কোরআন শোনা থেকে বঞ্চিত করা হচ্ছে। আল্লাহর কোরআন শোনা থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনি যদি একটা মাস দৈনিক 1.5 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য সময় ব্যয় করতে না পারেন, তা আপনি কিসের মুসলমান? আপনি কেমন মুমিন? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। একটা মাস যদি আপনি এই কোরবানি আল্লাহর জন্য করতে না পারেন, তাহলে কেমন মুমিন আমি আপনি? অথচ যদি করতে পারি, তাহলে বিশ্বনবীর ঘোষণা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কামা লায়ালিহা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং সওয়াবের আশা নিয়ে ঈমানের সাথে যদি রোজা আমরা সাধন করি, রোজা রাখি এবং রাতের ইবাদত করি, 1.5-2 ঘন্টা তারাবির নামাজে সময় কাটাই, তাহলে আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় অফার! একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সমান, একটা নফল আদায় করলে ফরজ আদায়ের সমতুল্য সওয়াব। আবার রোজা আমি যদি পুরো মাস রাখি, আমার গুনাহ মাফ হবে। আমি যদি রাতের তারাবি আদায় করি, আমার গুনাহ মাফ হবে। এই অফার একজন ইমানদার কিভাবে এমনি ছেড়ে দিবে? যারা ছেড়ে দিব, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। ওই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এই জন্য ঈমানকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। মাহে রমজান খুবই সন্নিকটে। রমজানের পূর্বে আমরা আরেকটি জমা পাবো। আমরা এই রমজানের প্রস্তুতিমূলক আজকের এই আলোচনাটাকে সকলের হৃদয়ে ধারণ লালন করে রমজানের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। পুরো মাহে রমজান যেন আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে পারি। আমার রোজা যেন, মাসটা যেন আল্লাহর কাছে অনেক দামি হয়, সেই ফিকিরটা আমি আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন বলে আমিন।